মায়ের ক্রিকেট বোর্ডের ছাত্ররা, তোমরা বাবা বাড়ি চলে আসো, দেশে চলে আসো। তোমাদের শিক্ষা সফর আপাতত শেষ। তোমরা অনেক ভালো খেলছো। বাংলাদেশের সাপোর্টারদের আবেগ নিয়ে আর তোমরা খেলো না, অনেক খেলছো তোমরা। তোমরা এখন বাবা দেশে ফিরে আসো। দেশে আইসা আবার নতুন করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পরে যদি মনে হয় যে নেক্সট টাইমে বা নেক্সট বছর যদি তোমরা বিশ্বকাপ খেলার জন্য ভালো মতো প্রস্তুতি নিতে পারো, তাহলে তোমরা বিশ্বকাপ খেলতে যাও। এরকম এই দর্শকদের আবেগ নিয়ে খেলার কোনো রাইট তোমাদের নাই। পুরা দল 120 রান না 122 রানে যেন অল আউট হয়ে গেছে। এই দল কি খেলবে বিশ্বকাপে? খুদেই এই ক্রিকেট বোর্ডে যতদিন রাজনীতি থাকবে, ক্রিকেট বোর্ডের যতদিন এই যে চান্দুরা হাতুরা সিং থাকবে, ততদিন পর্যন্ত এই ক্রিকেট বোর্ডের উন্নত হবে না। আপনারা চলে আসেন বাবা, অনেক ভালো খেলছেন, আর আবেগ নিয়ে খেলার দরকার নেই। অনেক খেলা হয়েছে আপনাদের। দেশে আইসা ওই মিরপুরে বসে বসে প্র্যাকটিস করেন, দেখেন ভবিষ্যতে কিছু করতে করা যায় কিনা। এরকম খেলার কোনো দরকার নেই আপনাদের। অনেক ভালো খেলছেন। একটা ব্যাটসম্যান ভালো মতন বল মারতেই পারে না। শান্ত, লিটন, সৌম্য, এটা যে কি খেলে এটাই বুঝি না। কিসের জন্য খেলবার গেছে তাও বুঝি না। আর ওদের দলে রাখছে কিসের জন্য তাও বুঝি না। খুদেই মানে খেলতে গেছে, মানে দলে ডাক পাইছে, খেলতে চলে গেছে। আর ওদেরও তো দোষ নাই।